দীর্ঘদিনের বৈরিতা ও সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত প্রথম উচ্চ পর্যায়ের শান্তি বৈঠক আশাব্যঞ্জক অগ্রগতির মধ্য দিয়ে শেষ হয়েছে। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা পারস্পরিক বিরোধ কমিয়ে কূটনৈতিক সমাধানের পথ খোঁজার বিষয়ে আলোচনা করেন। মধ্যস্থতাকারী দেশগুলোর সহায়তায় আয়োজিত বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামুদ্রিক বাণিজ্য এবং চলমান সংঘাত নিরসনের বিষয়গুলো গুরুত্ব পায়। বৈঠক শেষে সংশ্লিষ্ট পক্ষগুলো জানায়, ভবিষ্যৎ আলোচনার জন্য একটি কাঠামো তৈরির বিষয়ে নীতিগত ঐক্যমত্য গড়ে উঠেছে। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় হরমুজ প্রণালীর নিরাপত্তা। বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে উভয় দেশ সরাসরি যোগাযোগ ব্যবস্থা জোরদারের ব্যাপারে সম্মত হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, বিশেষ করে লেবাননের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। সংশ্লিষ্ট পক্ষগুলো সহিংসতা কমিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করে। মার্কিন প্রতিনিধি দল বৈঠককে গঠনমূলক বলে অভিহিত করেছে। তাদের মতে, বহু বছর পর দুই দেশের মধ্যে এমন সরাসরি সংলাপ ভবিষ্যৎ সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা তৈরি করেছে। অন্যদিকে ইরানি প্রতিনিধিরাও আলোচনায় নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিক উদ্বেগ তুলে ধরেছেন। বৈঠকের আগে উভয় পক্ষের কিছু কঠোর বক্তব্য পরিস্থিতিকে জটিল করে তুললেও শেষ পর্যন্ত আলোচনার পরিবেশ বজায় থাকে। মধ্যস্থতাকারীদের সক্রিয় ভূমিকার কারণে সংলাপ এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। এই বৈঠকের ইতিবাচক প্রভাব আন্তর্জাতিক বাজারেও পড়েছে। জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমে আসায় বিশ্ববাজারে তেলের দামে স্থিতিশীলতা দেখা গেছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, কূটনৈতিক অগ্রগতি অব্যাহত থাকলে বৈশ্বিক বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। বিশ্লেষকদের ধারণা, এটি এখনও কোনো চূড়ান্ত সমঝোতা নয়, তবে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমানোর পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামী সপ্তাহগুলোতে আরও আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।